আসসালামু আলাইকুম। ইপিকটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 11ই সেপ্টেম্বর 2024, রাত 7:32 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটে ট্রেড করার চেষ্টা করবো। আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকেও আমরা সেই ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, সেই ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। মানে ওটিসি মার্কেট ছাড়া আমাদের কোনো কাজ নাই, রিয়েল মার্কেটের মধ্যে আমরা থাকি না। আমরা আজকে একটা আলাদা মেথড নিয়ে কাজ করব, সেটা হচ্ছে মার্কেটের যে কোনো জায়গায় একটা বড় মাপের ক্যান্ডেল আমাদের দরকার, বিগ সাইজ ক্যান্ডেল। তো আজকে আমরা বিগ সাইজ ক্যান্ডেল নিয়ে কাজ করব, বিগ সাইজ ক্যান্ডেল সম্পর্কে বুঝবো যে মার্কেট কেন বড় ক্যান্ডেল দেয়, ওখান থেকে আমরা কিভাবে একটা ট্রেড নিতে পারি। এখান থেকে মনে হচ্ছে মার্কেট আর উপরে যাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এটা পরে এইখানে কি সমস্যা হয়েছে? মা, এটা কোনো কথা হলো? এরকম করলো কেন আমার সাথে? ওরা বারবার ডিস্টার্ব দিচ্ছে কেন? তাহলে আমি ভিডিও করব কিভাবে? এরকম করলে আমি কিভাবে ভিডিও করব গো দাদা? ক্যান্ডেল থেমে যাচ্ছে বারবার। এখানে ও বাবা, কি ঘটনা ঘটলো এখানে, একটু দেখে আসি দাঁড়ান। বাবা, বিশাল বড় ক্যান্ডেল দিচ্ছে, যেভাবে নামছে ওইভাবে উঠছে, কিভাবে উঠছে তা আমি নিজেও জানি না। দেখ, এইখানে যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে মার্কেট এখান থেকে নামবে, এটা ঠিক আছে, কারণ এতগুলো আপ ট্রেন্ডের পরে মার্কেট উপরে যাওয়ার কথা না। কিন্তু এই ক্যান্ডিডেটটা আমার নিজের কাছেই লাগলো যে নেটে ডিস্টার্ব করতেছে আমার। এভাবে ডিস্টার্ব করলে আমি কিভাবে কি করব? বাহ, এইখান থেকে আমি আপে প্রেস করছিলাম ক্যান্ডেল এনজেডি ক্যাট। যদিও এইটার মেথড বা মার্কেট কোনোটাই আমি বুঝতেছি না, কারণ এখান থেকে মার্কেট এতক্ষণ ডাউনে নামার কথা না, সেই জন্য আপে উঠছে কিনা সেটা বুঝতে পারতেছি না। কারণ আমার কথা ছিল এইখান থেকে মার্কেটটা আপে উঠবে, এইখান থেকে মার্কেট আপে উঠবে, কিন্তু ক্যান্ডেল হাই স্পিডে নামছে, আবার হাই স্পিডে উঠছে। দেখ, এরকম দুই একটা ট্রেড মাঝে মধ্যে করে, এটা টেনশনের কোনো কারণ নেই। দাঁড়ান, আমরা একটা বড় ক্যান্ডেল খুঁজে নিয়ে আসি মার্কেটের। এরকম করলে ভিডিও করতে সমস্যা। ওয়েট, বড় একটা ক্যান্ডেল দরকার। দেখছেন গ্যাপ কি? মার্কেটে অনেক ঝামেলা চলতেছে। একটা বিগ সাইজ ক্যান্ডেলের আমি, এটা যদিও বড় ক্যান্ডেল না, এখানে আমার এই ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেলটা বড় নাকি, তাহলে আমি এখান থেকে নিতে পারি। রিস্ক হওয়ার কথা না, যদিও এতখানি জায়গার মধ্যে গ্রিন কালারের মধ্যে এই ক্যান্ডেলটা একটা বিগ সাইজ ক্যান্ডেল, তো এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারি ইনশাল্লাহ, সমস্যা হবে না মেবি, আল্লাহর রহমতে। দেখি মার্কেট ইউএসডি এমএক্সএন, আজকে আমরা এই মেথডটা নিয়ে আলোচনা করবো। একটু ওয়েট করেন, আমি সবকিছু বুঝাই দিচ্ছি। মার্কেট বড় ক্যান্ডেল কেন দেয়, সেই ক্যান্ডেলের কারণ কি, কিভাবে সেই ক্যান্ডেলকে আমরা ধরতে পারি, সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব আশা করি। কিন্তু প্রবলেমটা পাচ্ছে অন্য জায়গায়, প্রবলেমটা পাচ্ছে নেটে ডিস্টার্ব করতেছে। মানে নেট ঠিক আছে, মানে কোটেক্স বেজে বেজে পড়তেছে। ইউএসডি এমএক্সএন ক্যান্ডেল টাইম 7:35। মার্কেট তো আমাদের প্রফিট দিয়ে দিছে, ওয়ান গো গো, প্রফিট তো শেষ দেয়া, লেট করে, সম্ভবত নেটের প্রবলেম হতে পারে। প্রফিট হয়ে গেছে কারণ টাইমিং শেষ। হ্যাঁ, বলছে না প্রফিট হয়ে গেছে। আচ্ছা, এইটাই আজকে আমরা শিখবো, এই ট্রেডগুলো নিয়ে আমরা শিখবো আজকে। আমাদের এই একটাই কাজ, আমরা যে ক্যান্ডেলটা ধরবো সেই ক্যান্ডেলটা ওই সময়ের 30 মিনিটের মধ্যে বড় ক্যান্ডেল হতে হবে। মানে ওর আশেপাশে যেন ওই সাইজের বা ওই সমতুল্য ক্যান্ডেল না থাকে, ওইটার উপরে বেস করে আমরা কাজ করব। ঠিক আছে, যেমন এইখানে এটা কিন্তু বড় ক্যান্ডেল,
কিন্তু দেখেন এইখানে বড় ক্যান্ডেল একটা ছিল, তো এর চাইতে বড় ছিল, এটা কাজ হবে না। আমি টোটাল মেথডটাই আমি একদম 8x8 বুঝাবো, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এই বিগ সাইজ ক্যান্ডেলের মার্কেটে বড় ক্যান্ডেল খুঁজে পাওয়া টাফ। আর একটা খুঁজতেছি, একটু দেখি পাই কিনা। আচ্ছা, মার্কেটে একটু চলুক এইভাবে, আমরা আগে একটু মেথডটা বুঝে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি আমার নোটপ্যাডে চলে যাই, এটা আমার পার্সোনাল, একটু এই জন্য অফ রাখলাম, সমস্যা নেই। ও এটাই প্রবলেম, এই যে ঘুরতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটে প্রবলেম করতেছে। আচ্ছা, আজকে আমি যে লেসনটা দেবো এটা হচ্ছে মার্কেটের বিগ সাইজ ক্যান্ডেল আমাদের কি বুঝায়, এটা দিয়ে আমরা কিভাবে চলতে পারি, এই জিনিসটা মার্কেটে কিভাবে কাজ করে, মার্কেট কেন এরকমের ক্যান্ডেল দেয়। যদি এইটা ধরতে পারেন, এটা দিয়েও মার্কেটে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন অনায়াসে। আচ্ছা, সরি কি চলতে, সমস্যা নেই, আমি অন্য আরেকটা নেই। আচ্ছা, মনে করি এইটা কোটেক্সের 30 মিনিটের চার্ট, মানে 30টা ক্যান্ডেল এখানে আছে, বা 10টা 20টা ক্যান্ডেল আছে, যাই হোক। একটা বিগ সাইজ ক্যান্ডেল মার্কেট কখন প্রোভাইড করে, একটা বিগ সাইজ ক্যান্ডেল মার্কেট কখন প্রোভাইড করে। মনে করি মার্কেটের আশেপাশে অনেক জায়গায় দেখবেন, আমার লেভেল সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। অনেক লেভেল দেওয়া আছে, মার্কেটে অনেক লেভেল ক্রিয়েট হয়, অনেকগুলো হিডেন লেভেল ক্রিয়েট হয়, যেগুলো মনে করি আপনি লেভেল বুঝেন না, দরকার নেই লেভেল বুঝার। এখন মার্কেট কখন গিয়ে এরকম একটা ক্যান্ডেল দেয়, মার্কেট খুব সুন্দরভাবে লেভেলে লেভেলে চলতেছে, গুড, মার্কেট খুব সুন্দর লেভেল দিচ্ছে, আবার ক্যান্ডেল দিচ্ছে, লেভেলে যাচ্ছে, আবার দিচ্ছে। এখন এইখানে যে ক্যান্ডেলগুলি হচ্ছে, হঠাৎ করে মার্কেট একটা বড় ক্যান্ডেল দিল। এই ক্যান্ডেলটা মার্কেট কেন দিল আমরা এখন সেই সম্পর্কে, কারণ আগে মার্কেটে কেন ক্যান্ডেল তৈরি হয় সেটা বুঝতে হবে, তারপরে সেই ক্যান্ডেলে কেন ট্রেড নেবেন সেটা বুঝতে হবে। কারণ প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস জড়িত। শর্টকাট বলতে কোনো মেথড নেই পৃথিবীতে, শর্টকাট কোনো রাস্তা নেই। আপনাকে প্রথমে সেই 1 পা 2 পা করে হাঁটা শিখতে হবে, তারপরে আপনি দৌড়াতে পারবেন, আগে দৌড়াতে পারবেন না। তো আমরা আগে গভীর থেকে জানি মার্কেট কেন বিগ সাইজ ক্যান্ডেল দেয়। এই বিগ সাইজ ক্যান্ডেলের একটা পাওয়ার হয়, প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা আলাদা পাওয়ার হয়। এই পাওয়ার নিয়ে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেখেন লিঙ্ক দেওয়া আছে, ক্যান্ডেল পাওয়ারটা কিভাবে হয় এবং কিভাবে ক্যান্ডেল পাওয়ার ধরা যায়। ওকে, তো প্রত্যেকটা ক্যান্ডেলের যখন একটা পাওয়ার জেনারেট হয়, এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার, তো যখন মার্কেট কোনো একটা লেভেলে গিয়ে ওই লেভেলটাকে সে ব্রেক করার চেষ্টা করে, তখন মার্কেট একটা বিগ সাইজ ক্যান্ডেল দেয়। অ্যান্ড বিগ সাইজ বলতে আকাশ সমান ক্যান্ডেলের দরকার নেই, আপনার আশেপাশে 10-15-20 মিনিটের মধ্যে যেন এই সাইজের ক্যান্ডেল না থাকে। এটা কিন্তু একদম একটা শিওর শট দিচ্ছি, আশা করি এই শিওর শট আপনার মিস হবে না যদি আপনি সেই সিস্টেমে চলতে পারেন। আর যদি মার্কেট না ধরতে পারেন, সেখানে তো কারো হাত নাই। প্রথমত মার্কেট এই টাইমে একটা বিগ সাইজ ক্যান্ডেল দেয়, এটা হচ্ছে মার্কেটের রুলস। তো মার্কেট বিগ সাইজ ক্যান্ডেল কেন দেয়, মার্কেট বিগ সাইজ ক্যান্ডেল দেয় যে কোনো একটা লেভেল, ওইখানে একটা হিডেন লেভেল ছিল, যে লেভেলটা মার্কেট দেখতেছে, আপনি হয়তো ধরতে পারতেছেন না, ওই লেভেলটাকে ভাঙার জন্য মার্কেট একটা বিগ সাইজ ক্যান্ডেল দিল। এখন তাহলে আমরা ধরে নেব যে মার্কেট, এক্সাম্পল দিচ্ছি আমি, ধরেন এখান থেকে এটা উঠাই দেই, এই লেভেলটা একটু এখানে নিয়ে আসি। বুঝছেন? আগে না বুঝলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, না বুঝলেই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে মার্কেট একটা বিগ সাইজ ক্যান্ডেল দিল। কোথায় ক্যান্ডেল দিল? উপরে একটা হিডেন এসএনআর আছে, যেটা আপনি হয়তো এসএনআর বুঝেনি না, আপনি নতুন, সমস্যা নেই, আগে এইটুকু বুঝেন। মার্কেট কি করলো? এখান থেকে সরাসরি একটা বড় ক্যান্ডেল দিল, যে ক্যান্ডেলটা আগের 10-15-20 মিনিটের মধ্যে মার্কেট এদিকে দেয় নাই, এরকম একটা ক্যান্ডেল দিল। এখন নেক্সট ক্যান্ডেল আমাদের কি হতে পারে, সেটা হচ্ছে আমাদের মূল বিষয়, যে এখন আমরা ট্রেডটা কিভাবে নেব। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনার টাইমারে ট্রেড নেওয়ার দরকার নাই, টাইমারে নতুনদের জন্য রিস্ক। আমি এখান থেকে সুইচ টাইম করে নেবেন,
আমার মাউসের দিকে তাকান, এখান থেকে সুইচ টাইম করে নেবেন। টাইম করে নিয়ে আপনার মানে শর্টগুলো যেন শিওর হয়, সেই জন্য আমি দিচ্ছি যে আপনি যেন মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। এখন আপনার কাজ হচ্ছে এই ক্যান্ডেলটা যখন বড় হয়েছে এইখানে কোনো লেভেল সে ব্রেকআউট করছে কিনা এটা দেখা। এই জিনিসটা আপনাকে দেখতে হবে, খুঁজে বের করতে হবে যে আদৌ সে কোনো লেভেলকে ব্রেকআউট করছে কিনা। যদি সে কোনো লেভেলকে ব্রেকআউট করে, মনে করেন এইখানে একটা লেভেল ছিল অথবা লেভেলটা এইখানে ছিল, এক্সাম্পল, সে যদি ব্রেকআউট করে বড় ক্যান্ডেল দিয়ে, তাহলে নেক্সট ক্যান্ডেল আপে যাবে, বুঝছেন আগে। যদি লেভেলটা এইখানে থাকে তাহলে নেক্সট ক্যান্ডেল আপে যাবে। যদি লেভেলটা এইখানে থাকে, বুঝছেন, মার্কেটের খেলা ধরতে পারলে মার্কেট থেকে প্রফিট জেনারেট করার বিষয় না, কিন্তু ধরার মতো ধৈর্য আছে কয়জনের। যদি লেভেলটা এইখানে থাকে তাহলে মার্কেট এইখান থেকে একটা রেড ক্যান্ডেল দিবে, আবার তারপরে এখান থেকে আপে দিবে। এখন বিষয় হচ্ছে আপনি লেভেলটা আপনার বুঝতে হবে। লেভেল নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যে ক্যান্ডেলের লেভেল, মার্কেটের, এই প্লে লিস্টে ভিডিও পাবেন। কারণ প্রত্যেক ভিডিওতে তো যদি একই জিনিস নিজে করার চেষ্টা করি তাহলে তো ভিডিও হবে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে। তো এই প্লে লিস্টে এই ভিডিওগুলো পাবেন। তো যখন মার্কেট একটা বড় ক্যান্ডেল দিবে তখন আমাদের ফোকাস কোথায় থাকবে? আমাদের ফোকাস থাকবে যে মার্কেট যে বড় ক্যান্ডেলটা দিল, এই ক্যান্ডেলের সাইজ তো আশেপাশে আমাদের কোনো ক্যান্ডেল নাই এত বড়, তাহলে কেন দিল? ফার্স্ট দিছেই যখন, সে কি কি ব্রেক করছে, সঙ্গে সঙ্গে আপনাকে এটা দেখতে হবে আশেপাশে কোনো লেভেল আছে কিনা। লেভেলটা যদি দেখেন এইখানে, তাহলে আপনি ট্রেড নেওয়ার দরকার নেই। যদি দেখেন এইখানে, এখান থেকে আপনি উঠাইতে পারবেন না নতুন অবস্থায়, কারণ অনেক কিছু দেখতে হবে। যদি দেখেন যে হ্যাঁ একদম লেভেল এইখানে আছে, লেভেল বরাবর গেছে অথবা লেভেলের একটু এইটুক গেছে, তখন আপনি এখান থেকে আপে দেন। ও নিচে নামলেও দেখবেন ও আপনাকে প্রফিট দিবে। ও আস্তে আস্তে এরকম করে দেখাচ্ছে। ও যদি এখান থেকে নিচেও নামে, আপনার টাইমের মধ্যে উপরে উঠে যাবে। এটা হচ্ছে ওদের নাম, মানে কোটেক্সের অ্যালগোরিদম অনুযায়ী। তো মার্কেটে যদি আপনি ট্রেড করতে চান তাহলে আপনাকে অবশ্যই মার্কেটের স্ট্র্যাটেজিগুলো বুঝতে হবে। তা না হলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনাকে মার্কেটে টিকতে হলে মার্কেটের সাথে আপডেট হতে হবে, মার্কেটের সাথে মিলে থাকতে হবে। এখন আপনি সেই 2 বছর আগের কোনো স্ট্র্যাটেজি আপনি জানেন, সেই স্ট্র্যাটেজি মার্কেটে এখন আর কাজ করবে না, তাহলে কোটেক্স কখনোই টিকে থাকতে পারবে না। কোটেক্স যেভাবে আপডেট হচ্ছে আপনাকে সেইভাবে আপডেট হতে হবে। তো এই বিগ ক্যান্ডেলের অনেক সুবিধা আছে, অনেকগুলো হিডেন এসেট তৈরি হয়। একটা ক্যান্ডেলের উপর বেস করেও মার্কেট থেকে প্রফিট বের করা সম্ভব, যদি আপনার ফোকাস ঠিক থাকে। যদি আপনার ফোকাস ঠিক থাকে তাহলে এখান থেকেও প্রফিট বের করা সম্ভব। আচ্ছা, আমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাই। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্র্যাকটিস করেছে করুক। আচ্ছা, আমরা চলে যাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পুলে। পুল নিয়ে এখন বেশি কিছু বলতে হয় না, কারণ পুল মোটামুটি আপনাদের ভালোই জানা আছে, মানে পুলটা ভালোই বুঝেন দেখলাম। মানে মার্কেট এখন আমার গ্রুপে যারা আছেন আল্লাহর রহমতে সবাই কম বেশি বুঝেন, সেটা বোঝা গেছে। দেখেন এইখানে একটা সিস্টেম আপনাকে বলি। কথা বলতে বলতে মার্কেট থেকে শর্ট চলে গেল। এই শর্টটা আমি দেখাবো কইরা, কিন্তু হলো না। যাই হোক, সমস্যা নেই, এখন ট্রেড নেওয়ার সময় না, এখন হচ্ছে আমাদের কাজের সময়। আচ্ছা, মার্কেটে যদি কখনো দেখেন যে সাইডে একটা গ্রিন ক্যান্ডেল আছে, সেই গ্রিন ক্যান্ডেলের পাশে একটা রেড ক্যান্ডেল হয়েছে, যেটা গ্রিন ক্যান্ডেলে 50% ক্লোজ করতে পারে নাই। আমি একটু মার্ক করে দেখাই। মার্কেটে শর্টের ভাই অভাব নাই, কিন্তু মেইন সমস্যা কি আমি বুঝেন না। এইখানে এই মেথডটাই আমি এতক্ষণ আপনাদের বুঝাইছি যে একটা বিগ ক্যান্ডেল দিবে, যেটা ক্যান্ডেলটা এই সাইজের ক্যান্ডেল, এখানে এই পাওয়ারে নাই, তাহলে এরপরে মার্কেট আপে যাবে। এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মার্কেট হয়ে গেছে, ট্রেডটা নিতে পারি নাই, মনের মধ্যে শান্তি পাই নাই। ট্রেডটা নিতে পারলে মনেটা শান্তি পাইতাম। যাই হোক, সমস্যা নেই। আমি আর একটা জিনিস দেখাই। মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে মার্কেটের সঙ্গে অবশ্যই মানে স্ট্র্যাটেজির সঙ্গে নিজেকে আপডেট করতে হবে। এজন্য আমি সবাইকে বলি যে আমার পিছনের যে ভিডিও আছে ওগুলো দেখে কোনো লাভ নেই।
মার্কেট ওরকম এখন আর চলে না, এখন এই প্লে লিস্ট দেখেন। আবার যদি মেথড চেঞ্জ হয় আবার এই যেমন এখন নতুন মেথড মার্কেটে চলতেছে, এখন আবার এইগুলো চলবে, এগুলো স্বাভাবিক। কারণ আমি যদি সেই মামদাদা আমলের এক সাপোর্ট রেজিস্ট্যান্ট বলি, এই এম প্যাটার্ন, ভি প্যাটার্ন, সি প্যাটার্ন বলি, তাহলে তো লাভ নেই। কিন্তু সমস্যা হচ্ছে সেগুলো আপনারা পছন্দ করেন, এইগুলো পছন্দ করেন না। কারণ মানুষ হচ্ছে সত্য কথা পছন্দ করে, সত্যবাদীকে পছন্দ করে না। কারণ সত্য কথা সবাই পছন্দ করে, কিন্তু যে সত্য বলে তাকে পছন্দ করা যায় না। যেমন আমি বলি আপনারা সিগনালে যাবেন না, এই জন্য আমার এই কম, ভিউয়ার কম, সিগনাল দেয় না, সিগনালকে খারাপ বলে। কিন্তু নিজেও জানেন, ধরা খাওয়ার পরে নিজেও জানেন যে কেন সিগনালে যেতে না করি। আচ্ছা, এখানে একটা এই রেড ক্যান্ডেলের মিনিং কি সেটা আমাদের আগে বুঝতে হবে। কিন্তু দুঃখের যে বিষয় না, ওসবে আপনি দিছে, ঠিকই আছে। এই রেড ক্যান্ডেলের মিনিং কি সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি। এই রেড ক্যান্ডেলের মিনিং হচ্ছে মার্কেট নিচে কিন্তু কোনো উইক দেয় নাই। মার্কেটে যদি এরকম একটা ক্যান্ডেল দেখেন, সেই ক্যান্ডেলের পাশে ও যদি এই ক্যান্ডেলের 50%কে ব্রেকআউট করতে না পারে এবং এরকম উইক সারা ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল আমরা ধরে নেব মার্কেট আপে যাবে। কারণ ওর নিচে কোনো উইক ছিল না, তার মানে মার্কেটের নিচে নামার কোনো প্রেশার আর নাই। যেহেতু মার্কেটের কোনো প্রেশার নাই, তো সেহেতু মার্কেট এইখানে ইন্ড করছে, এইখানে ক্লোজিং দিছে। এই ক্লোজিং পয়েন্ট থেকে মার্কেট আপে যাবে, মার্কেট ডাউনে আসা সম্ভব না। যদিও আসে তাহলে আপনি এমটিজি দেন, আপনি প্রফিট থাকবেন। যাই করবেন মানি ম্যানেজমেন্টের সহকারে করবেন, মানি ম্যানেজমেন্ট ছাড়া করলে ধরা খাবেন। কারণ এই সিম্বলটা মানে হচ্ছে মার্কেট নিচে যাওয়ার চেষ্টাও করে নাই, মার্কেট নিচেও যায় নাই। কারণ মার্কেটের নিচে কোনো বায়ার আছে, এই কারণে বা যে কোনো ইস্যুর কারণে মার্কেট নিচে নামে না। যদি ওটিসিতে কোনো বায়ার সেলার নাই, মার্কেট আর কোনো ধরনের কোনো উইক দেয় না। সে যতটুকু চেষ্টা করছিল ততটুকুই সে ক্লোজ দিছে। আর সে যদি এখানে উইক দিত তখন অন্যরকম বিষয় হতো। বাট সে যদি এখানে উইক না দিয়ে এরকমের যায়, তাহলে মার্কেট গ্রিন দেবে। যদি হচ্ছে সে যদি উইক দেয় এরকম মিডল পয়েন্টে, তাহলে আবার রেড হবে। বিষয়টা ক্লিয়ার? এই রেডের সিস্টেমটা বাদ দেন, এটা আলাদা ভিডিও আছে, ওটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে এইটা, তাহলে মার্কেট এখান থেকে আপে যাবে। তার মানে হচ্ছে আমাদের নেক্সট ক্যান্ডেল আপে যাবে। আমরা মোটামুটি আল্লাহর রহমতে ভালো, সবাই মোটামুটি ভালোই দিচ্ছেন পুল। প্রত্যেক দিন এত সুন্দর করে বুঝাই, তবে ভালো লাগে যখন আপনারা প্রফিট করেন, যখন বলেন যে 15টার মধ্যে 14টা উইন, এইটা শুনলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জিনিসটা একটু ফোকাস করি আমরা। এই জিনিসটা একটা ফোকাসের বিষয় আছে। কি বিষয় আছে দেখেন, ক্যান্ডেলের ক্লোজিং দেখবেন এবং পাশে কোনো যদি সাপোর্ট থাকে, মানে সাপোর্ট না, কোনো মনে করেন এখানে মার্কেট চলতেছে, এক্সাম্পল আমি আবার একটু দেখাই। মার্কেট এইখান থেকে ক্যান্ডেল হচ্ছে, দেখেন এর উপরে মার্কেট উঠতে পারতেছে না, এই জায়গাটার উপরে মার্কেট উঠতে পারতেছে না। হঠাৎ করে একটা ক্যান্ডেল উঠে গেছে, নেক্সট ক্যান্ডেল এসে আবার এইখানেই বাধাগ্রস্ত হচ্ছে। তার মানে হচ্ছে এই সাপোর্টটা এখনো, এই যে হিডেন স্ট্যান্ডার্ড মার্কেটে ক্রিয়েট করছে, এইটা এখনো মার্কেটে বলবৎ আছে, এখনো মার্কেটে কাজ করতেছে। এই ব্রেকআউট করছে, সমস্যা নাই। বাট এর পরের ক্যান্ডেল এইখানে এসেই আবার থামলো, এই বরাবরই থামলো। তার মানে হচ্ছে এখন মার্কেট সেম ডিউরেশনই আছে। এই যে একটা হিডেন স্ট্যান্ডার্ড, এইটা আগে আপে কাজ করছে, এখন ডাউনে কাজ করতেছে। এইখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। দেখেন এই বরাবর মার্কেট এইখানে ক্লোজ দিছে। আগে কি করছে মার্কেট, এর উপরে কাউকে উঠতে দেয় নাই, ইনি উঠছে। যখন ডাউনে আসছে, এইটা ছিল কোথায় মার্কেটের সাপোর্ট রেজিস্টারে। যদি ওটিসিতে আমি এই সাপোর্ট রেজিস্টার ভাষাটাই আমি অপছন্দ করি, আমি এই ভাষাটা ইউজ করি না, এই ভাষাটা আমার পছন্দ না। সাপোর্ট রেজিস্টার কথাটাই আমার পছন্দ না, কেন আমি নিজেই জানি না। আমি আমার মতো, বাকি সবার মতো। আচ্ছা, মার্কেট এখান থেকে একটা হিডেন স্ট্যান্ডার্ড নিচ্ছে, বুঝেন আগে এখান থেকে একটা হিডেন স্ট্যান্ডার্ড নিচ্ছে। এই ক্যান্ডেল হিডেন স্ট্যান্ডার্ডকে ব্রেক করছে, আবার এই ক্যান্ডেল এসে যখন নিচে নামছে, কিন্তু এই জায়গাটাই সে আবার বাধা খাইছে। তার মানে হচ্ছে মার্কেট এইখানে এখনো হিডেন স্ট্যান্ডার্ড রেখেই গেছে। নেক্সট ক্যান্ডেল যদি এখান থেকে হয়, তাহলে আবার আপেই যেতে হবে। মাশাআল্লাহ, মোটামুটি সবাই ভালোই পুলে অ্যান্সার দিচ্ছেন। কারণ পুলগুলো বুঝতে পারলে আপনাদের সুবিধাটা হবে কি,
মার্কেট বুঝতে আপনাদের সুবিধা হবে, মার্কেট বুঝলে সুবিধা হলে আপনারা প্রফিট করতে সুবিধা হবে। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে মার্কেট থেকে আপনারা কিভাবে প্রফিট বের করতে পারেন। যাক, এটা কত সুন্দর, উনি অবশ্যই প্র্যাকটিস করতেছে। মিজান, এটা ওপেন গ্রুপ, সবার জন্য ওপেন। এখানে এই গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আমি প্রতিদিন যে মেথডগুলো বলি, এই মেথডগুলো যদি আপনারা একটু নোট করেন, নোট করে তারপরে যদি একটু এটাকে কি বলে শিট করেন, কোন মেথডটা কিভাবে কাজ করে, অনেকে করতেছে। আমাকে দেখাচ্ছে, এর মধ্যে একজন দেখাইছে যে আমার ভিডিও দেখে সে প্রত্যেকটার ইসের জন্য মোট 42টা নোট করছে, এখন পর্যন্ত 42টা স্ট্র্যাটেজি নোট করছে। তো আল্লাহর রহমতে সে মোটামুটি মার্কেট থেকে ভালো প্রফিট করতেছে। সে কিন্তু একদমই আপনার মতো ফ্রি দেখেই কাজ করতেছে, এমন না যে অন্য কোনো জাদু মর্ম আছে। তো বিষয়টা হচ্ছে আপনার কাছে যেটা গ্রহণযোগ্য ওইটাই করবেন, আর ভালো লাগলে সেটাকে ভালো করে ফলো করবেন। ওকে, এই ছিল মোটামুটি বিষয়, এছাড়া তো আর কিছু বলার নাই। আজকের মতো এখানেই শেষ করতে হবে। আবার নতুন কোনো স্ট্র্যাটেজি, নতুন কোনো পুল নিয়ে অবশ্যই আল্লাহ যদি চায় অবশ্যই গ্রুপে পুল দেবো, সেটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে। মার্কেট থেকে আমরা চেষ্টা করি আর একটা ট্রেড নেওয়ার, ঠিক আছে, আর একটা ট্রেড নেব, যেখান থেকেই নেই একটু দেখে শুনে একটা ট্রেড নেব। আমার এখানে নেট নেই তো, মানে দিয়ে চলতেছে, জানেন, এই জন্য একটু বেশি স্লো করতেছে। আমি আর এক পিস ট্রেড নিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করব, এখানে নেব না। টাইম লস করে ফেলছি, দাঁড়ান একটু ঠিক হোক, নেটটা একটু ঠিক হোক, নেট ঠিক হলে তাড়াতাড়ি হবে। নেটটা চেঞ্জ করে দিলাম, এখন তো স্পিড পাওয়ার কথা। ইয়েস, এখন স্পিড পাবে আশা করা যায়। একটা ট্রেড নেব যে মার্কেটেই নেই, ইচ্ছে করে ওখানে ট্রেড নেই, আমি জানতাম যে ওখানে একটা, এইখান থেকে আমি একটা ট্রেড প্লেস করার চেষ্টা করব। এই যদি রেড হওয়ার চেষ্টা করে তাহলে আমি উপরে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু এ তো আমার কথা শুনলো না, সে তো শুনলো ভুট্টু সাহেবের কথা। সে যদি আবার ওই আগের পয়েন্টে যায় তাহলে আমি ডাউনে নেওয়ার চেষ্টা করবো, না আরো উপরে যেতে হবে, কারণ ছোট একটা ডোজই দিতে পারে। কেন দিছি দেখেন, একটা জিনিস শিখাই, আমি চাইলে এখানেও নিতে পারতাম, বুঝলেন, কারণ আমার কনফার্মেশন মার্কেট নিচে নামবে, কিন্তু ক্লোজিং কোথায় দেবে সেইটা আমার মেমোরিতে আগে থাকতে হবে, যে মার্কেট কোথায় শেষ করবে। মার্কেট শেষ করতে হবে এই ক্যান্ডেলের সাথে, কারণ আপনি চোখে না দেখলেও আমি দেখতেছি মার্কেটের উপরে যেতে পারবে না। এই জন্য আমি যদি এইখানে ট্রেডটা নেই, এইখানে যদি আমি ট্রেডটা নেই, এক্সাম্পল মনে করেন আমি এইখানে নিলাম, এইখানে আমি জানি মার্কেটের শেষ লেভেল এইখানে, আমার আইকিউ বলতেছে মার্কেটের শেষ লেভেল এইখানে, কিন্তু আমি এইখান থেকে ডাউনে নিচ্ছি, তাহলে কি হবে, পরবর্তী ক্যান্ডেল এইখানে একটা ডোজিও হতে পারে, কারণ আমি মার্কেটকে একটা ডোজির জায়গায় রেখে দিয়েছিলাম, তাহলে আমাকে ওই ডোজি দিয়ে মার্কেট লস দেবে। এই জন্য আমি ওয়েট করছি আরো একটু উপরে যাক, আমার কাঙ্ক্ষিত, আমি ওকে কোনো জায়গা দিতে চাই না যে উপরে সে চাইলেই একটা ক্যান্ডেল হবে। এটা কিন্তু নেটের কারণে সমস্যা নেই, একটু ওয়েট করেন, এটা নেটের কারণে ই করতেছে, আমার নেট চেঞ্জ হচ্ছে। ইউএসডি পিএসপি, এই ট্রেডটা আমি একটু বুঝাই। আমার ফোকাসটা কোথায় ছিল, আমার ফোকাসটা ছিল মার্কেট এই পর্যন্ত আসবে, এই দুইটা ক্যান্ডেলকে মার্কেট ধরতে আসবে, বুঝছেন, ও উপরে গেছে সমস্যা নেই, কিন্তু ধরতে আসবে। এই জন্য আমি ওয়েট করছি একদম লাস্ট ওয়ালে গিয়ে যেন ওর ক্যান্ডেলটা থাকে, কারণ এর নিচে যদি আমি দেই দেখা গেল এখান থেকে ছোট, কারণ ওর লাস্ট স্টেপ কোথায়, এইখানে হিডেন নেচার কাজ করতেছে। হিডেন নেচারটা কোথায় আছে আমি দেখাই, আমি একটা দিলাম, মনে করেন না এখানে না, হিডেন নেচারটা আছে মার্কেটের এই বরাবর, এই বরাবর মার্কেটে একটা হিডেন নেচার আছে, বুঝছেন, যাকে কেউ বেশি উপর দিতে পারতেছে না। এই জন্য আমি লাস্ট মোমেন্টে গিয়ে দিছি যে ও যদি এইখানে কাজ নাও করে, মানে ও যদি একটা ছোট ডোজিও দেয় তাহলে আমাকে প্রফিট দিতে হবে, এই জন্য আমি হিডেন নেচারের উপরে নিয়ে ট্রেডটা ডাউনে দিছি,
বিষয়টা ক্লিয়ার? জাস্ট প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে এই ধরনের কিছু আইকিউ রাখবেন, ইনশাল্লাহ ট্রেড থেকে আপনারা সবাই সফল হবেন। কোটেক্স থেকে বা ট্রেডিং থেকে খুব বেশি আহামরি কিছু দরকার হয় না, সামান্য কিছু জ্ঞান থাকলে সবাই প্রফিট করতে পারবে, কিন্তু বয়সের একটা ব্যাপার আছে, এটা আমি আগেই বলে নিই। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।